স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। Burma, First Anglo-Burmese War 1824–26. Immediate cause: in 1823–24, the Burmese military, in its pursuit for rebels, entered and occupied Assam and Manipur and prepared to attack Chittagong. These territories were, however, claimed by the English in India. The British Indian Army attacked Burma in retaliation, which came to be known as the First Anglo-Burmese War. বার্মা, প্রথম অ্যাংলো বর্মী যুদ্ধ 1824–26। তাৎক্ষণিক কারণ 1823–24 সালে বার্মিজ সামরিক বাহিনী বিদ্রোহীদের তাড়া করে আসাম ও মণিপুরে প্রবেশ করে এবং দখল করে এবং চট্টগ্রাম আক্রমণ করার প্রস্তুতি নেয়। এই অঞ্চলগুলি অবশ্য ভারতে ইংরেজরা দাবি করেছিল। ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী প্রতিশোধ হিসেবে বার্মা আক্রমণ করে, যা প্রথম অ্যাংলো বর্মী যুদ্ধ নামে পরিচিত হয়। In 1824, the British Indian Army attacked Burma. The main attack on Arakan region of Burma was launched from the sea. The Burmese forces led by Mahabandula were easily defeated and the king was forced to sign a peace treaty, Treaty of Yandabo. 1824 সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী বার্মা আক্রমণ করে। বার্মার আরাকান অঞ্চলে প্রধান আক্রমণ সাগর থেকে শুরু হয়েছিল। মহাবন্দুলার নেতৃত্বে বার্মিজ বাহিনী সহজেই পরাজিত হয় এবং রাজা একটি শান্তি চুক্তি, ইয়ান্ডাবো চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হন। Treaty of Yandabo, the 24th of February 1826. As per the treaty, the English regained control over Assam, Manipur and occupied Arakan and Tenasserim region, Tivoy and Magi. Thus, the king lost most of his coast. The king was forced to accept a British resident at his capital and pay war indemnity. ইয়ান্ডাবোর চুক্তি 24শে ফেব্রুয়ারি 1826 চুক্তি অনুসারে ইংরেজরা আসাম, মণিপুর এবং আরাকান ও তেনাসেরিম অঞ্চল তাভয় এবং মেরগুই দখল করে নেয়। এইভাবে রাজা তার বেশিরভাগ উপকূল হারিয়েছিলেন। রাজা তার রাজধানীতে একজন ব্রিটিশ বাসিন্দাকে গ্রহণ করতে এবং যুদ্ধের ক্ষতিপূরণ দিতে বাধ্য হন। Second Anglo-Burmese War 1852–53. In 1839, the British resident claimed that the Burmese did not treat him well and left. Meanwhile, Burma had emerged as a major supplier of timber, needed for shipbuilding and repair industry of the English company based in Calcutta, and other costly items like tin, pepper and ivory. The deltas of the Irrawaddy River had also emerged as important suppliers of rice to Bengal and to the growing settlements in Southeast Asia. These developments tempted the British to look for opportunity to annex Burma. দ্বিতীয় অ্যাংলো বর্মী যুদ্ধ 1852–53। 1839 সালে ব্রিটিশ বাসিন্দা দাবি করেন যে বার্মিজরা তার সাথে ভালো আচরণ করেনি এবং চলে গেছে। ইতিমধ্যে বার্মা কাঠের একটি প্রধান সরবরাহকারী হিসাবে আবির্ভূত হয়েছিল। কলকাতায় অবস্থিত ইংরেজ কোম্পানির জাহাজ নির্মাণ ও মেরামতের শিল্পের জন্য প্রয়োজনীয় এবং টিন, মরিচ এবং হাতির দাঁতের মতো অন্যান্য ব্যয়বহুল জিনিসপত্র। ইরাবতী নদীর বদ্বীপ বাংলায় এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ক্রমবর্ধমান জনবসতিতে ধানের গুরুত্বপূর্ণ সরবরাহকারী হিসেবেও আবির্ভূত হয়েছিল। এই উন্নয়নগুলি ব্রিটিশদের বার্মাকে সংযুক্ত করার সুযোগ খুঁজতে প্রলুব্ধ করেছিল। Immediate cause: after the Treaty of Yandabo, several British merchants had settled on the southern coast of Burma and Rangoon. They often complained of ill treatment at the hands of the Burmese. Two British captains were heavily fined by the Burmese government on certain charges brought against them. Following this incident, the British merchants sent a petition to the then Governor-General Lord Dalhousie, providing the desired opportunity. Thus, in 1852, Dalhousie decided to attack Burma on the pretext of restoring the dignity of the English. তাৎক্ষণিক কারণ: ইয়ান্ডাবো চুক্তির পর বেশ কিছু ব্রিটিশ বণিক বার্মা এবং রেঙ্গুনের দক্ষিণ উপকূলে বসতি স্থাপন করেছিল। তারা প্রায়ই বার্মিজদের হাতে দুর্ব্যবহারের অভিযোগ করত। দুই ব্রিটিশ ক্যাপ্টেনকে তাদের বিরুদ্ধে আনীত কিছু অভিযোগে বর্মী সরকার ভারী জরিমানা করেছিল। এই ঘটনার পর ব্রিটিশ বণিকরা কাঙ্ক্ষিত সুযোগ প্রদান করে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির কাছে একটি দরখাস্ত পাঠায়। এইভাবে 1852 সালে ডালহৌসি ইংরেজদের মর্যাদা পুনরুদ্ধারের অজুহাতে বার্মা আক্রমণ করার সিদ্ধান্ত নেন। The war started in 1852 and by 1853, the English had annexed Rangoon,
Pegu, or Lower Burma, and the region up to Tungu, thus gaining control of the entire coast of the Bay of Bengal. The Burmese king, Mindon Min, was forced to shift his capital to Mandalay. 1852 সালে যুদ্ধ শুরু হয় এবং 1853 সাল নাগাদ ইংরেজরা র্যাঙ্গুন, পেগু বা নিম্ন বার্মা এবং টুঙ্গু পর্যন্ত অঞ্চলকে যুক্ত করে, এইভাবে বঙ্গোপসাগরের সমগ্র উপকূলের নিয়ন্ত্রণ লাভ করে। বার্মিজ রাজা মিন্ডন মিন তার রাজধানী মান্দালেতে স্থানান্তর করতে বাধ্য হন। The annexation of Pegu faced much criticism in Britain itself and was variously described as a very serious evil, and is motivated by exaggerated ambition to extend India to its illusory natural frontiers. পেগুর সংযোজন ব্রিটেনে অনেক সমালোচনার সম্মুখীন হয়েছিল এবং বিভিন্নভাবে খুব গুরুতর মন্দ হিসাবে বর্ণনা করা হয়েছিল এবং ভারতকে তার মায়াম প্রাকৃতিক সীমান্তে প্রসারিত করার অতিরঞ্জিত উচ্চাকাঙ্ক্ষা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। The London Times commented, "The maintenance of British prestige in India did not require fresh annexations." লন্ডন টাইমস মন্তব্য করেছে, ভারতে ব্রিটিশদের প্রতিপত্তি রক্ষার জন্য নতুন করে সংযুক্তির প্রয়োজন ছিল না। Note: Third Anglo-Burmese War, 1885. The Third Burmese War took place in 1885 when the English attacked Burma on the pretext that the King Thibav Min was intriguing with the French in Vietnam to weaken English control over Asia. The war ended in English victory and annexation of Upper Burma. Thus, Burma was turned into a province of British India. 1937 onwards, Burma was governed as a separate colony. দ্রষ্টব্য: তৃতীয় অ্যাংলো বার্মিজ যুদ্ধ 1885। তৃতীয় বার্মিজ যুদ্ধ 1885 সালে সংঘটিত হয়েছিল যখন ইংরেজরা বার্মা আক্রমণ করেছিল এই অজুহাতে যে রাজা থিবাও মিন এশিয়ার উপর ইংরেজদের নিয়ন্ত্রণ দুর্বল করার জন্য ভিয়েতনামে ফরাসিদের সাথে ষড়যন্ত্র করছেন। যুদ্ধটি ইংরেজদের বিজয় এবং উচ্চ বার্মার অধিভুক্তির মাধ্যমে শেষ হয়। এভাবে বার্মাকে ব্রিটিশ ভারতের একটি প্রদেশে পরিণত করা হয়। 1937 এর পর বার্মা একটি পৃথক উপনিবেশ হিসাবে শাসিত হয়। Afghanistan. Context of Russian threat. The idea of Russian peril was propagated by Lord Palmerston, British Foreign Secretary in the mid-19th century and was first mentioned by William Bentinck. আফগানিস্তান। রুশ হুমকির প্রেক্ষাপট রাশিয়ান বিপদ ধারণাটি 19 শতকের মাঝামাঝি ব্রিটিশ পররাষ্ট্র সচিব লর্ড পামারস্টন প্রচার করেছিলেন এবং উইলিয়াম বেন্টিংক প্রথম উল্লেখ করেছিলেন। The 19th century was a period of diplomatic competition between the British and Russian Empire for spheres of influence in Asia, known as the Great Game to the British and the Tournament of Shadows to the Russians. Thus, for most of the 19th century, Russia was viewed as the enemy in Britain, and any Russian advance into Central Asia was always assumed in London to be directed towards the conquest of India. In 1832, Britain had expanded its franchise, which was condemned by Emperor Nicholas I of Russia. This set the stage for Cold War between autocratic Russia and democratic Britain. Consequently, the 19th century Russia's special mission in the East, more directed against the alleged Yellow Panel of China rather than India, was misinterpreted. In 1837, Lord Palmerston, fearing the instability of Afghanistan, the Sindh, and the increasing power of the Sikh kingdom in the northwest, raised the specter of a possible Russian invasion of British India through Afghanistan, the only entrance to India from Central Asia. 19তম শতাব্দী ছিল এশিয়ার প্রভাবের ক্ষেত্রগুলির জন্য ব্রিটিশ ও রাশিয়ান সাম্রাজ্যের মধ্যে কূটনৈতিক প্রতিযোগিতার একটি সময়, যা ব্রিটিশদের কাছে দ্য গ্রেট গেম এবং রাশিয়ানদের কাছে ছায়ার টুর্নামেন্ট হিসাবে পরিচিত। এইভাবে 19 শতকের বেশিরভাগ সময় ব্রিটেনে রাশিয়াকে শত্রু হিসেবে দেখা হতো এবং মধ্য এশিয়ায় যে কোনো রুশ অগ্রগতি সর্বদা লন্ডনে ভারতের বিজয়ের দিকে পরিচালিত হবে বলে ধরে নেওয়া হতো। 1832 সালে ব্রিটেন তার ভোটাধিকার প্রসারিত করেছিল, যা রাশিয়ার সম্রাট নিকোলাস প্রথম নিন্দা করেছিলেন। এটি স্বৈরাচারী রাশিয়া এবং গণতান্ত্রিক ব্রিটেন মধ্যে শীতল যুদ্ধের মঞ্চ তৈরি করে। ফলস্বরূপ 19 শতকের রাশিয়ার প্রাচ্যে বিশেষ মিশন ভারতের চেয়ে চীনের কথিত ইয়েলো পেন ল এর বিরুদ্ধে বেশি নির্দেশিত ভুল ব্যাখ্যা করা হয়েছিল। 1837 সালে লর্ড পালমারস্টোন আফগানিস্তানের অস্থিতিশীলতা, সিন্ধু এবং উত্তর পশ্চিমে শিখ রাজ্যের ক্রমবর্ধমান শক্তির ভয়ে
মধ্য এশিয়া থেকে ভারতের একমাত্র প্রবেশদ্বার আফগানিস্তানের মধ্য দিয়ে ব্রিটিশ ভারতে একটি সম্ভাব্য রুশ আক্রমণের আভাস উত্থাপন করেছিলেন। British reaction to Russian threat. The British reaction to the Russian threat was twofold. রাশিয়ান হুমকি ব্রিটিশ প্রতিক্রিয়া। রুশ হুমকির প্রতি ব্রিটিশ প্রতিক্রিয়া দ্বিগুণ ছিল। Forward policy. One reaction was to secure commanding influence in Afghanistan, either by annexation or by creating it as a buffer state. This view was generally held by the members of the Conservative Party. ফরওয়ার্ড পলিসি একটি প্রতিক্রিয়া ছিল আফগানিস্তানে কমান্ডিং প্রভাব সুরক্ষিত করা, হয় সংযুক্তির মাধ্যমে বা এটিকে একটি বাফার রাষ্ট্র হিসাবে তৈরি করে। এই দৃষ্টিভঙ্গি সাধারণত কনজারভেটিভ পার্টির সদস্যদের দ্বারা অনুষ্ঠিত হয়। Policy of masterly inactivity, also known as the stationary school. Another reaction was to reach a diplomatic understanding with Russia and follow a policy of watchful non-intervention as far as Afghanistan was concerned. This view was held by the liberals. মাস্টারলি নিষ্ক্রিয়তার নীতি, স্টেশনারি স্কুল নামেও পরিচিত আরেকটি প্রতিক্রিয়া ছিল রাশিয়ার সাথে একটি কূটনৈতিক বোঝাপড়ায় পৌঁছানো এবং যতদূর আফগানিস্তান উদ্বিগ্ন ছিল সতর্ক হস্তক্ষেপের নীতি অনুসরণ করা। এই দৃষ্টিভঙ্গি ছিল উদারপন্থীরা। In the 1830s, the British became over-anxious to protect Afghanistan, leading to the First Anglo-Afghan War, which proved to be a great disaster for the British. A direct consequence of this was the annexation of Sindh, 1843, and Punjab, 1849, in an attempt to recover the lost British prestige and made the British India's frontier directly coterminous with that of Afghanistan. 1830 এর দশকে ব্রিটিশরা আফগানিস্তানকে রক্ষা করার জন্য অতিমাত্রায় উদ্বিগ্ন হয়ে ওঠে, যার ফলে প্রথম অ্যাংলো আফগান যুদ্ধ শুরু হয়, যা ব্রিটিশদের জন্য একটি বড় বিপর্যয় হিসাবে প্রমাণিত হয়েছিল। এর একটি প্রত্যক্ষ পরিণতি ছিল হারানো ব্রিটিশ প্রতিপত্তি পুনরুদ্ধারের প্রচেষ্টায় সিন্ধ 1843 এবং পাঞ্জাব 1849 সংযুক্ত করা এবং ব্রিটিশ ভারতের সীমান্তকে আফগানিস্তানের সাথে সরাসরি কো-টার্মিনাস করে তোলে। এখানেই এই ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা বাকিটা পড়ব।